গফরগাঁওয়ের হাটে বাজারে ভিক্ষা করেন নূরজাহান বেগম। প্রতিবন্ধী নাতনি মিমকে নিয়ে তার সংসার, ঘরবাড়ি নেই, কখনো দুবেলা খাবারও জোটে না। এটিএন নিউজে তাদের অসহায় জীবনচিত্র প্রচারের পর ব্যাটারি চালিত রিকশা, হুইল চেয়ার ও নগদ অর্থ অনুদান পেলেন সেই দাদি নাতনি। আব্দুল মান্নান পল্টনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। শারীরিক ও বাক প্রতিবন্ধী হয়ে জন্ম নেয় তাকে ছেড়ে চলে যায় তার বাবা মা। মিমের বয়স তখন মাত্র 5 মাস, কিন্তু ছেড়ে যাননি দাদি নূরজাহান। দীর্ঘ 20 বছর ধরে পরম মমতায় প্রতিবন্ধী নাতনিকে লালন পালন করে আসছেন বৃদ্ধ দাদি। মিম বিভিন্ন জটিল রোগে আক্রান্ত, কথা বলতে পারে না হাঁটতে, বিছানাতেই তার প্রস্রাব পায়খানা। নূরজাহান বেগমও বয়সের ভারে নুয়ে পড়েছেন, একটি কিডনি বিকল। গত 10 জুন দাদি নাতনির এমন মর্মস্পর্শী জীবনচিত্র তুলে ধরে এটিএন নিউজ। মুহূর্তে নজরে আসে দেশ বিদেশের অসংখ্য হৃদয়বান মানুষের। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই নিউজের প্রচারে ভরে গফরগাঁও উপজেলা প্রশাসন, সাধারণ পাবলিক এই মিমকে ব্যাপক সহযোগিতা করছে। এই সহযোগিতার পরে আজকের এই মিমের রিক্সা উপহার দিয়েছে উপজেলা প্রশাসন। নিষ্ঠার পরে গফরগাঁওয়ের সাধারণ লোকগুলি খুব আবেগ আপ্লুত হয়ে তাদেরকে অনেক দান খরচ করেছে। এটিএন নিউজের মাধ্যমে আমি আমাদের যে গফরগাঁও উপজেলার মিমের যে বিষয়টা, ওর যে প্রতিবন্ধী এবং ওর যে অসহায়তার বিষয়টা আমি জানতে পারি। এটা যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখে পাঠানোর পরে ওর জন্য একটা বরাদ্দ এসেছে এবং সেই বরাদ্দের টাকাটা দিয়ে আমরা এই রিক্সাটা তার জন্য কিনে দিয়েছি। নূরজাহান বেগম এখন প্রতিবন্ধী নাতনিকে নিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখছেন। আবেগাপ্লুত কণ্ঠে বারবার তিনি ধন্যবাদ জানান এটিএন নিউজকে। এটিএনের টেলিভিশনে জাহানির পর আমি একটা গাড়ি পাইছি, কিছু টিয়া পাইছি, আমি দোয়া করি তাদের জন্য। অসহায় এই পরিবারটির পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন আরও অনেকে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।